আমি আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে রয়েছে বাঁধাকপির কপির মুচমুচে পকোড়া। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। গরিবের রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। রেসিপি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বাঁধাকপিটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে একটু সেদ্ধ জল ফেলে দিয়েছি। আর এখন ভালোভাবে চিপে জলটা বের করে নেব, না হলে পকোড়াটা একদম মুচমুচে হবে না। এই পকোড়াটা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে বা গরম গরম ভাতের সাথে যে কোনো সময় খুব ভালো লাগবে খেতে। একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবে বানিয়ে নিয়েছি। তো আমি জলটা ভালোভাবে বের করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণে কারি পাতা, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, একটু পরিমাণে আদা বাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তো সবগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বাদবাকি যা লাগবে উপকরণ সবগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ বেসন, আর 1 চামচের হাফ মানে 1.5 চামচ বেসন দিলাম, 2 চামচ চালের গুঁড়ো দিলাম। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য 1 চিমটি পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, একটু পরিমাণে জিরে গুঁড়ো, এটা ভাজা জিরে গুঁড়ো ছিল। তো সবগুলো উপকরণ দিয়ে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমি এখনও নুন দেইনি। তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুন যদি প্রথমে দিয়ে দিই তাহলে জল বেরোতে পারে, যেহেতু এটা বাঁধাকপি, তাই দিইনি। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এটা যখন সেট হয়ে গেছে তারপরে আমি নুনটা দিলাম। তো একটু পরিমাণে নুন দিলাম আর বাকিটা দিলাম বিট নুন, কালো নুনটা। এই নুনটায় পকোড়াটার টেস্ট অনেকটা বাড়িয়ে দেবে। তো আমি আবারও রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, প্রায় 15-20 মিনিটের মতো রেখে দেব। তোমাদের হাতে সময় না থাকলে সাথে সাথেই করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ আমি এটা গরম গরমই সার্ভ করব, এই জন্য আমি এটাকে রেখে দিয়েছি। এখন কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা অনেকটা গরম হয়ে গিয়েছে। তো একে একে সবগুলো পকোড়া আমি দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো করেই দিচ্ছি যাতে এটা ভিতর পর্যন্ত মুচমুচে হয়, ভালোভাবে কুক হয়ে যায়। তো উল্টে পাল্টে দিচ্ছি। প্রথম রাউন্ডটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন উল্টো পাল্টে করে ভেজে নিচ্ছি। অনেকটাই মুচমুচে হয়েছিল, যেহেতু আমি বেসনের সাথে চালের গুঁড়োটাও দিয়েছিলাম। এখন দ্বিতীয় রাউন্ডটাও বসিয়ে দিচ্ছি। তো দ্বিতীয় রাউন্ডটা আমি উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব। খুব সহজ এবং দারুণ রেসিপি। তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।
আর প্লিজ সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা সবাইকে।